হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যাব পিসি বাড়িতে, আর আজকেও না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কদিন ধরেই না আমার এই সমস্যাটা হচ্ছে। আর দেখবেন একদিন দুদিন যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা যায় না, তারপর থেকে প্রতিদিনই কিন্তু দেরি করেই ঘুম ভাঙে আর সকাল সকালে ঘুম ভাঙে না। আবার যখন দেখবেন যে একটু আগে আগে ওঠা যায় দু একদিন, তারপর থেকে ওই টাইমটা এলেই কিন্তু ঘুম ভেঙে যায়। আর আজকে না একটু মেঘলা মেঘলা আকাশটা, আর বাইরে বেশ সুন্দর মিষ্টি মৃদু বাতাস। দেখতেই পারছেন যে বাতাসে গাছগুলো কি সুন্দর দুলছে। আর আমার জানালা থেকেই না এই গাছটা বেশ ভালো করেই দেখা যায়, একদম হাত বাড়ালে এই গাছটা। আর সারা বছরই না গাছটাতে ফুল ফুটে, বেশ ভালোও লাগে দেখতে। তবে জানেন, আমি না সুযোগেই থাকি যে ওই গাছটার ডাল যদি একটু আমার জানালা পর্যন্ত আসে, তাহলে দু একটা ফুল যদি ফোটে আমি কিন্তু হাত বাড়িয়ে তুলতে পারবো। আর এখন যতটা দূরে আছে ওখান থেকে কিন্তু তোলা সম্ভব নয়। আর এই যে আমার টমেটো গাছের টমেটোগুলো কিন্তু ওই গাছটার মতো অত ছোট টমেটো হয়নি, টমেটোগুলো বেশ ভালোই বড় হয়েছে। আর এই গাছটাও দেখেন কত সুন্দর হয়েছে, অথচ এই বালতির মধ্যে, ছোট্ট একটা বালতি, হয়তো বা 8 ইঞ্চি 9 ইঞ্চি হবে, তো ওইটুকু বালতির মধ্যেই কিন্তু অত সুন্দর একটা ঝোপালো গাছ হয়েছে। গাছের গোড়াতে মাঝে মাঝেই কিন্তু ঘাস জন্মে, আর এই ঘাসের বীজগুলো হয়তোবা আমি যখন বাইরে থেকে মাটি কিনে আনি ওর সাথে আসে, তারপরে কিছুদিন পর থেকেই কিন্তু দেখা যায় যে ঘাসগুলো বের হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই না তুলে দিতে হয়। একবার যদি বীজ হয়ে যায় তাহলে কিন্তু আরও গাছের গোড়ায় অনেকগুলো করেই ঘাস হয়। তখন কিন্তু মাটির যে পুষ্টি উপাদানটা থাকে সেটা ওই ঘাসেই খেয়ে ফেলে। তো এই জন্যই কিন্তু গাছের গোড়াটাও পরিষ্কার রাখতে হয়। এরপর চলে আসলাম জামা কাপড় ভাঁজ করতে। এই জানালা ওই জানালা দিয়ে অনেকগুলো জামা কাপড়ই না জমা হয়ে গেছে, তো সেগুলোই সুন্দর করে ভাঁজ করে রাখবো। কারণ পিসিবাড়ি থেকে আসার পর শরীর তো অবশ্যই ক্লান্ত থাকবে। একটা জায়গায় গেলে দেখবেন বাসায় এসে না আর কিছুই করতে ইচ্ছা করে না। জানি না কার কেমন লাগে, তবে আমার না একদমই কিছু করতে ইচ্ছা করে না। আমার পিসি না একটু আগে আগেই যেতে বলেছিল, কিন্তু কি করব, সংসারের সব কিছু সামলে তারপরে তো যেতে হবে। আর এদিকে সুপ্ত আর সুপ্তর বাবাও কিন্তু যাবে না। ওরা যদি যেত তাহলে কিন্তু আমার এই রান্না বাড়ার ভেজালটা থাকতো না, রান্নাও তো করে যেতে হবে। তো মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে আইছি, যে ঘরের এই কাজগুলো করে তারপরে যাব রান্নাঘরে। ভেবেছিলাম যে ওরা যাবে, আমি শুধু ডাল আর ডিম ভাজা করব, তাহলেই হয়ে যাবে। কিন্তু ওরা যেহেতু যাবে না, সেহেতু আমার তো দুপুরের রান্নাটাও করে যেতে হবে। সুপ্ত বলছে আমাকে কালকে যে ওখানে গিয়ে আমি কার সঙ্গে মিশবো, তারপরে কি করব, তোমরা তো কাজে ব্যস্ত থাকবা। ওই কারণেই ইচ্ছা করেই গেল না। তো আজকে যেহেতু শুক্রবার আছে, ওর বাবাও একটু টাইম পাবে, তো এই কারণে ওর বাবার কাছে রেখে যাব। আমাদের যে ছোট দোকানটা আছে ওইটাই বসবে কিছু সময়, তারপর আবার দুজনে বাসায় চলে আসবে। আর খাবার তো রেডি করেই রেখে যাব সব কিছু। আজকে আমার পিসি বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে আমার পিসাতো বোনের আজ পাকা দেখা। তো আগেই সব কিছু ঠিকঠাক, আজকে শুধু ছেলের বাড়ি থেকে সবাই মিলে দেখতে যাবে, তো এই জন্যই যাব। আর আমার বোনের যেখানে বিয়ে ঠিক হচ্ছে সেটা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, দুই বোন কাছাকাছিই থাকবো। আমার জন্য অন্তত ভালো হলো, একসঙ্গে একটা জায়গায় যেতে পারবো, তারপরে কোনো একটা অনুষ্ঠানে এক জায়গায় হতে পারবো, তো বেশ মজাই হবে। এই জন্যই এতটা ভালো লাগছে। বেশ অনেকগুলোই জামা কাপড় হয়েছে আজকে, আবার বাইরেও না তেমন একটা রোদ নেই। সুপ্তর বাবাকে বলে যাব যে জামা কাপড়গুলো তুলে রাখার জন্য, ও দুপুরবেলা যখন আসবে তখন তুলে রেখে দিবে, আর ততক্ষণে জামা কাপড়গুলোও না শুকিয়ে যাবে। ভাগ্যিস কালকে রাতেই জামা কাপড়গুলো সব বের করে রেখেছিলাম, না হলে এগুলো তো বের করে গোছাতে গোছাতে আরও বেশি দেরি হয়ে যেত। আমি না এমনটাই করি, কোথাও গেলে আগের দিন রাতেই সব কিছু বের করে গুছিয়ে রাখি,
তাহলে কি হয়, যেদিন এই যে কোথাও যাব সেদিন কি পরবো কোনটা পরবো এটা নিয়ে বেশি সময় নষ্ট করতে হয় না। গোলাপি কালারে যে শাড়িটা দেখছেন এটা আমি আমার বোনের জন্য নিয়ে গেলাম, ওর যদি ভালো লাগে তাহলে এটা পরতে পারবে। এখন প্রায় ওই 10:30টার মতো বাজে, আর আজকে যেহেতু শুক্রবার ওর বাবা একটু ঘুমাচ্ছে, এখনও উঠে নাই। তো আমি আর সুপ্ত খেয়ে নেব, আর ওর বাবার জন্য খাবার বেড়ে রেখে যাব, আর দুপুরেরগুলো তো রেখে যাচ্ছি। আজকে অল্প সময়ের মধ্যেই রান্নাটা শেষ করে নিছি। তার মধ্যে এই যে কাতল মাছ ছিল সেটা রান্না করছি, আর ডিম ভাজা আর আলু সিদ্ধ দিছিলাম সেটাই মাখাবো। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব কাজও শেষ হয়ে গেছে। এখন শুধু এই যে মুখে একটু বরফ দিচ্ছি, বরফ দিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে রেডি হয়ে বের হয়ে যাব। তাও ওই 11:30 বেজে যাবে ভেবেছিলাম, কিন্তু যে 11টার মধ্যেই বের হব, কিন্তু তা আর পেরে উঠলাম না। বের হওয়ার সময় এতটাই তাড়াহুড়া করেছি যে নাকে যে আমার নেল পালিশ পরার সময় একটু লেগে গেছে এটা না দেখতেই পাই নাই। তো এই যে গাড়িতে ওঠার পর তারপরে দেখছি যে নাকের নেল পালিশ লেগে গেছে, তো সেটাই এই যে উঠালাম কত কষ্ট করে। নাকটা তো আমার একদম লাল হয়ে গেছে। আর আমি আর আমার মা যাচ্ছি একসঙ্গে, একটু পরে আমার বাবা আসবে। তো এই যে পিসি বাড়িতে চলেও আইছি। আর আমার বাসা থেকে পিসি বাড়ি না খুব বেশি দূরেও নয়, ওই 25 মিনিট 20 মিনিট 25 মিনিটের মতো লাগে। আসার পরেই কিন্তু জামা কাপড় পাল্টে কাজে লেগে পড়ছি, কারণ পিসি বাড়িতে না লোকজন একেবারেই কম, এজন্য এসে আর একটু দেরি করি নাই। তো রান্নাবান্নার কাজেও আমি সাহায্য করছিলাম। তো আমার আর একটা পিসি ছিল, সেই পিসি রান্না করছিল, আর আমি আর মা বেটে কুটে তারপরে মাছ ভেজে দিচ্ছিলাম। আর আজকের মেনুতে কী কী ছিল সেটা না আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি, কারণ ওনারা আসার পরে ওনাদেরকে খেতে দিচ্ছিলাম, তারপরে যতটা আপ্যায়ন করা যায় সেগুলো নিয়েই তো ব্যস্ত ছিলাম, এর জন্য ভিডিওটা আর করা হয়নি। তো আজকের মেনুতে ছিল পাবদা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, খাসির মাংস আর রোস্ট, আর দই মিষ্টি, এগুলো তো ছিলই। আর এটাই যে আমার পিসি, এটা আমার ছোট পিসি। আমার না 4 জন পিসি, তো একজন বড় পিসি যে সে তো অনেক আগেই মারা গেছে, আর এখন এই যে 3 পিসি আছে। ভাইদের মধ্যে আমার বাবা একাই, আর আমার বাবা এই পিসির থেকে বড়, আর আরও 3 পিসির থেকে ছোট। তো এই যে আত্মীয় স্বজন সবই চলে গেল, কিছুক্ষণের মধ্যে আমরাও বের হয়ে যাব। আর তার আগে একটা মিটিং বসেছিল, বাড়ির সবাই ছিল সেই মিটিংয়ে। আর মিটিংটা ছিল ছেলে আশীর্বাদের জন্য কোন দিন ঠিক করবে, কয়জন যাবে, কবে কি যাবে, এসব নিয়েই। আমার আসতে আসতে একদম সন্ধ্যা লেগে গেছে। আর আসার পর সুপ্তর বাবা আমাকে আবার একটা ডাব কেটে দিচ্ছিল। ডাবটা না বেশ কতদিন আগেই আনছে, কিন্তু আমার আলসেমি করে খাওয়াই হয় না, আর আজকে তো সারাদিন অনেক ধকল গেছে, এর জন্যই কেটে দিচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে যাবেন।